বাংলাদেশে সাপে কামড়ের প্রচুর রোগী আমরা পাই এবং প্রচুর মানুষ বর্ষাকালে সাপে কামড়ায় এবং অনেক মানুষই সাপে কামড়ের আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। আমাদের দেশে সাধারণত মে, জুন এবং জুলাই মাসে সাপের বেশি কামড়ায়। তবে একটা জিনিস যে ঠিক যে আমাদের সকল সাপই কিন্তু বিষধর নয়, ফলে এত বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার আসলে কিছু নেই। আমাদের দেশে মানুষজন সাপে কামড়ালে প্রথমেই ওঝার কাছে যায়। ওঝার কাছে গেলে পরে আমরা অপচিকিৎসার শিকার হতে পারি। এই ক্ষেত্রে আমরা প্রকৃত চিকিৎসার জন্য অবশ্যই আমরা চিকিৎসা কেন্দ্রে যাব। সাপে কামড়ালে আমাদের চিকিৎসা কেন্দ্র উপজেলা হেলথ কমপ্লেক্স অথবা সদর হাসপাতাল অথবা আমাদের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সাপে কামড়ের ঔষধ অথবা যে জায়গাতে সাপে কামড়ের ঔষধ বা অ্যান্টিভেনম পাওয়া যায় সেই সব জায়গাতে সাপে কামড়ানো রুগীকে 100 মিনিটের ভিতরে অবশ্যই নিয়ে যাওয়া উচিত। যে রুগীটাকে সাপে কামড়ালো তাকে প্রথমে আমাদের যে কাজটুকু করতে হবে, কামড়ানোর স্থানটা যেন বেশি নড়াচড়া না করে সেই দিকে নজর রাখতে হবে। এবং আমাদের যদি হাতে কামড়ায় তো কনুইয়ের উপরে হালকা কাপড় অথবা গামছা দিয়ে জায়গাটা বেঁধে রাখতে হবে এবং যদি পায়ে কামড়ায় সেই ক্ষেত্রে আমরা গামছা বা হালকা কাপড় দিয়ে বাঁধবো। আমরা অবশ্যই খেয়াল রাখবো এই ক্ষেত্রে যেন কখনো আমাদের বাধাটা এমন না হয় যেন নিচের অংশে রক্ত পরিবহনটা বন্ধ হয়ে যায়। আমরা কখনো সাপে কামড়ের রোগীকে আতঙ্কগ্রস্ত করব না, যে আতঙ্কগ্রস্ত অবস্থায় অনেক মানুষের আতঙ্কেই মৃত্যুবরণ করে। এখন পর্যন্ত যত সাপের কামড়ের রোগী আছে, যতটা না সাপের বিষে মারা গিয়েছে তার থেকে বেশি মারা গিয়েছে আতঙ্কগ্রস্ত হয়ে। এবং আমরা যেভাবে বাঁধি, খুব টাইট করে বাঁধার জন্য বেশি রোগী কিন্তু মৃত্যুবরণ করেছেন। যদি আমাদের সুযোগ থাকে, আমরা তো হয়তো দলবদ্ধভাবে গেছি, সবার কাছে এখন মোবাইল থাকে, আমরা ইচ্ছা করলে সাপটার ছবি তুলে রাখতে পারি অথবা ক্ষতস্থানটারও আমরা ছবি তুলে রাখতে পারি, যখন চিকিৎসার সময় আমরা যেন এটা চিকিৎসককে দেখাতে পারি। আশপাশের ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মাটির ঘরের গর্ত যদি থাকে, ইঁদুরের গর্ত বা অন্য কোনো গর্ত বন্ধ রাখতে হবে। শুবার ঘরটা অবশ্যই আমাদেরকে কোনো শস্যদানা ওই জায়গাতে মজুদ রাখা যাবে না এবং শুবার পূর্বে আমাদের মশারি টাঙিয়ে শুইতে হবে সবাইকে। এবং সেই সাথে আমরা পর্যাপ্ত আলোর ব্যবস্থা করব রুমের মধ্যে। এবং আমরা যদি কৃষিকাজের জন্য যাই, যদি পারি আমাদের বুট ব্যবহার করব। এবং সেই সাথে মাছ ধরার ক্ষেত্রে আমি বলবো যে মাছ ধরার ক্ষেত্রে ধরতে গেলে অবশ্যই সাপ আছে কিনা এটা নিশ্চিত হয়ে আমরা ওই জায়গাতে হাত দিব। যদি আমাদের প্রয়োজন মনে করি, আমরা সেই ক্ষেত্রে আমাদের জাতীয় যে হটলাইন নাম্বার 999 অথবা 333 অথবা আমাদের স্বাস্থ্য বাতায়নের একটা নাম্বার আছে 16263, সেই নাম্বারে আমরা কল করে সাহায্য সহযোগিতা পাইতে পারি।